একদিন দ্রৌপদী ওনার সখীদের সঙ্গে নদীতে স্নান করতে যান। তবে সেই নদীতে এক ঋষিও স্নান করছিলেন। তখন দ্রৌপদী বলেন ওই ঋষি নদী থেকে উঠলেই তিনি স্নান করতে নামবেন। তবে ঋষি অনেকক্ষণ হয়ে যাবার পরও নদী থেকে উঠছিলেন না। তখন দ্রৌপদী ঋষিকে নদী থেকে উঠে আসতে বলেন। তখন ঋষি বলেন ওনার বস্ত্রকেও নিয়ে গিয়েছে। তখন দ্রৌপদী তার শাড়ির এক টুকরো ছিঁড়ে ঋষির দিকে ফেলেন। তবে সেই শাড়ির টুকরো নদীর ধারায় বয়ে যায়। তখন দ্রৌপদী আবারও শাড়ির টুকরো ছিঁড়ে ঋষির দিকে দেন। তখন আবারও জলের স্রোতে ভেসে যায়। তারপর যখন দ্রৌপদী তৃতীয়বার নিজের শাড়ি ছিঁড়তে যাবেন তখনই ঋষি তাকে থামিয়ে দেন আর বলেন তুমি যদি এমনটিই করতে থাকো তাহলে নিজেকে ঢাকার জন্য কোনো কিছুই থাকবে না। ঋষি এটাও বলেন দ্রৌপদী কিন্তু চাইলেই দাসীদের কাছ থেকে শাড়ি চাইতে পারতেন, তবে দাসীরা ঋষিকে নিয়ে মজা করছিল। তখন ঋষি দ্রৌপদীর প্রতি খুশি হয়ে তাকে বরদান করেন যে কেউ যদি তার অহংকার এবং গর্বকে ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে সে কখনো সফল হবে না।